আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সহ অর্থনীতির মুক্তি এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ২৪-এর হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের দায়িত্ব জুলাই যোদ্ধাদের পরিবারই নেবে। আর আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, যাদের জন্য বাংলাদেশের কথা বলার অধিকার ফিরে এসেছে তাদের পরিবারের পাশে বিএনপি সবসময়ই থাকবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং গুরুতর আহতদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত অন্তত ১৩০০ জন। নিজেদের বর্তমান দুর্দশা তুলে ধরার পাশাপাশি কেউ কেউ অভিযোগ করেন তাদেরকে নিয়ে সরকারের অবহেলার। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যেমন কাজ পড়ে গেলে যেমন ভেঙে যায়, সেই বিশ্বাসটা আমাদের ভেঙে গেছে ইন্টারিম সরকারকে গঠন করার পরে। আমরা যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। জিসান ট্রিটমেন্ট পায় না। আমার জিসান যদি ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করে? এই উত্তরটা আপনাদের কাছেই রেখে গেলাম। আমার ভাইয়ের আসামিদেরকে দেখায় বলছি যে এখানে আসামিরা আছে। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার, ওনার জন্য আমার 3টা আসামি চলে গেছে, পালিয়ে গেছে। এই সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই যোদ্ধাদের পরিবারই গণহত্যাকারীদের বিচারের দায়িত্ব নেবে। বিশ্বের যে গণহত্যান, এই গণহত্যানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা এর জন্য দায়ী, আমাদের একজন বন্ধু বলেছেন যে তার সন্তানকে গুলি করেছে, তাদেরকে তারা চেনেন, কিন্তু তারপরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের একটি অংশ ২৪-এর গণ অভ্যুত্থান, তাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখবে বিএনপি। আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক, সবসময় ভয়, আমাকে টিভি পুলিশ ধরবে কিনা, আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা, এই ধরনের একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেই কাম থেকে নিঃশঙ্ক চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোন সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহলাফ, এটার অবদান তো আবু সাইদ। আগামীর বাংলাদেশের ফ্যাসিস্টদের মতো আর কেউ যাতে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে না পারে, সেই দিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।